ওহাইও গোজাইমাসে। ওহাইও গোজাইমাসে। কন্নিচিওয়া। কন্নিচিওয়া। কোম্বাংওয়া। কোম্বাংওয়া। আমরা ইউনিলিংক এডুকেশন সেন্টার থেকে ফাইল প্রসেসিং করে এই সপ্তাহে ভিসা পেয়েছি। আমরা আগামী সপ্তাহে ফ্লাইট করব। ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে জাপান যেতে পারি। আমি আসছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতাগাউসিয়া থেকে। টিচার খুব ভালো, মানে খুব সহজে আমি পড়াটা বুঝতে পারছি। মানে স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার, যেখানে আমরা সবচেয়ে বেশি কাজ করছি এই স্কিলের মধ্যে কেয়ার গিভিং। ইউনিলিংক এডুকেশন কেয়ার গিভিং কোর্স চালু করেছে। এখান থেকে আমার বড় দুই ভাই জাপানে গেছে, এখন আমি যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি। জাপানে যাওয়ার যে একটা সুযোগ, সেটা আমাদের কাজে লাগানো উচিত। যে সুযোগটা দেওয়া হয়েছে এটা হয়তো আর 4-5 অথবা 10 বছর পরে নাও থাকতে পারে। দর্শক, আমরা এই পর্যায়ে কথা বলবো ইউনিলিংক এডুকেশনের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান নাসির উদ্দিন ভাইয়ের সাথে, এবং আমরা আজকে বেসিক্যালি কথা বলবো ইউনিলিংক এডুকেশন থেকে জাপানি ল্যাঙ্গুয়েজ শিখে যারা জাপান যেতে চায় তাদের জন্য ইউনিলিংক কিভাবে কাজ করতেছে, এবং এটা নিয়ে একটু বিস্তারিত জানাবো যে আসলে কারা কারা এখানকার স্টুডেন্ট এবং জাপান গিয়ে তারা আসলে তাদের লাইফ কতটুকু ডেভেলপ করতে পারবে এবং তার ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবে, এগুলো নিয়ে একটু বিস্তারিত জাস্ট আলাপ করব। তো নাসির ভাই, একটু যদি শুরুতে বলতেন যে আপনার বেসিক্যালি আমি যেটা বলছিলাম যে জাপানি ল্যাঙ্গুয়েজ আপনারা শেখান, তো জাপানি ল্যাঙ্গুয়েজ শেখানোর আসলে কয়টা প্রক্রিয়া আছে এবং কতদিন সময় লাগে আপনাদের এখান থেকে শিখতে গেলে? জি, আমরা আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখাই। এখানে দুইটা লেভেল, জাপানিজে 5টা লেভেল আছে। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্কিং ভিসা, এই দুইটা যাওয়ার জন্যই প্রথম লেভেল এবং দ্বিতীয় লেভেল জাপানিজে বলে N5 মানে জাপানিজ লেভেল 5 প্লাস জাপানিজ লেভেল 4। এই দুইটা কমপ্লিট করলে স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা দুইভাবেই যাওয়া যায়। তবে বাংলাদেশ থেকে বেশিরভাগই স্টুডেন্টরা রিসেন্টলি জব ভিসাও জাপানে যাওয়ার জন্য অনেক স্টুডেন্ট জাপানিজ দিকে ধাবিত হচ্ছে অথবা জাপানিজ পড়ালেখা করতেছে। আচ্ছা আচ্ছা, তো জাপানে যাওয়ার ক্ষেত্রে মেইন যে স্কিলটা লাগে সেটা ল্যাঙ্গুয়েজ। জি জি, জাপানিজ ল্যাঙ্গুয়েজ। জি, জব ভিসার ক্ষেত্রে, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার আইন হইল মিনিমাম লেভেল যেটা, এটা পাস করলে ইন্টারভিউ দিতে পারে। আর জাপান যাওয়ার আগ পর্যন্ত এরা সেকেন্ড লেভেল পড়বে, অর্থাৎ N5 পাস করে ইন্টারভিউ দিবে। তারপরে জাপানে যাওয়ার আগ পর্যন্ত আরও 5-6 মাস সময় লাগে। 6 মাস শেষে সেকেন্ড লেভেল অর্থাৎ N4 পাস করবে। আর যারা N5 এবং N4 দুইটা পাস করবে সে SSW মানে জব ভিসায় সে জাপানে যেতে পারবে। এবং SSW জব SSW আপনার এক্সাম সেন্টার আমার বিল্ডিংয়ে নেই, আমার পাশে হলো সারা বাংলাদেশ থেকে এখানে এসে স্কিল টেস্ট প্লাস SSW মানে N4 JFT কোর্স পরীক্ষা দেয়। আর আমি দীর্ঘদিন জাপানে আছি, আমার প্রায় 2 যুগ জাপানে আমি আছি। আমি আশা করি ইনশাল্লাহ আমার এই 2 যুগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি স্টুডেন্টদেরকে বিভিন্ন দিক নির্দেশনা, প্রপার দিক নির্দেশনা দিতেছি এবং ইনশাল্লাহ তুলনামূলক সাকসেস এর জন্যই ভালো হবে। এবং আমি প্রায় 1 যুগ আমার এই প্রতিষ্ঠান, 1 যুগ ধরে আমি ছাত্র নিয়ে অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি। এবং আমার এই বিশাল অভিজ্ঞতা, জাপানের অভিজ্ঞতা এবং আমার এই এক্সপিরিয়েন্স, দেশের স্টুডেন্ট এবং জব বিষয় নিয়ে যে কাজের অভিজ্ঞতা, এই দুইটার সংমিশ্রণে আমি আশা করি যে মার্কেটের অনেক প্রতিষ্ঠানের চেয়ে ইনশাল্লাহ আমরা ভালো ছাত্রদেরকে ভালো সুযোগ দিতে পারবো এবং সাকসেস রেশিও ভালো আসবে। আচ্ছা আচ্ছা, এবং ইতোমধ্যে তো আপনার এই প্রতিষ্ঠান থেকে অনেকেই শত শত স্টুডেন্ট তারা অলরেডি জাপানে গিয়েছে স্টুডেন্ট ভিসা এবং জব ভিসায়, কেউ কেউ তারা জব করছে, ভালো একটা ইনকামও করতেছে। জাপানে যাওয়ার যে একটা সুযোগ, সেটা আমাদের কাজে লাগানো উচিত যুব সমাজের। কারণ বর্তমান যে সুযোগটা দেওয়া হয়েছে এটা হয়তো আর 4-5 অথবা 10 বছর পরে নাও থাকতে পারে। তো আপনারা যারা বর্তমানে SSC পাস করছেন, N5টা পাস করতে পারেন অথবা N4টা পাস করতে পারলে আপনারা জাপানে নিশ্চিত যেতে পারবেন। যারা গেছে আজ পর্যন্ত তাদের কাছে শোনা ইনকাম তো মোটামুটি দেখা যায় যে যদি কাজ করতে পারেন তাহলে 2-2.5 লাখ করা যায়, 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করা যায় পড়াশোনার পাশাপাশি। আচ্ছা, ওকে ওকে, মানে তার মানে হচ্ছে যে একটা লাইফ সেটেল হয়ে যায় আর কি, ক্যারিয়ারটা অনেক সুন্দর হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি ক্যারিয়ারটা বিল্ড করা যায় এখানে জাপানে যাওয়ার পরে। ওকে, এবং পার্মানেন্ট তো থাকা যায় ওখানে? হ্যাঁ, পার্মানেন্টও থাকা যায়। আসসালামু আলাইকুম, আমি সারা জাহান খান। এখানে আমি HR হিসেবে 2015 সাল থেকে জব করছি। আপনাদের যাদের MOI অথবা IELTS আছে, আপনারা চাইলে মাস্টার্স প্রোগ্রাম এবং ব্যাচেলর প্রোগ্রামে জাপানে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা ফ্রি কনসালটেন্ট করে থাকি। আমাদের এখানে আসবেন, এসে আপনি ডিটেলস ইনফরমেশন নিয়ে যাবেন এবং আমাদের থেকে যে কোনো সমস্যার সমাধান পাবেন। থ্যাংক ইউ। মানে স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার, যেখানে আমরা সবচেয়ে বেশি কাজ করছি এই স্কিলের মধ্যে কেয়ার গিভিং। 3 মাসের একটা লেভেল 2 কোর্স আছে কেয়ার গিভিংয়ের, এবং পরবর্তীতে আবার লেভেল 3 আবার 4টা লেভেল আছে
বা 4টা পার্ট আছে, সেখানে একটা পার্ট যদি এলডারলি পার্ট করে লেভেল 3-তে, এবং দুইটাই গভর্নমেন্টের অধীনে এনএসডি এর অধীনে তারা কিসে বসবে, পরীক্ষা বা অ্যাসেসমেন্টে বসবে। ওখানে যদি তারা উত্তীর্ণ হয়, পরবর্তীতে আমরা তাদেরকে 2 মাস হসপিটাল ইন্টার্নি করাই, এবং হচ্ছে জাপানি ভাষা N5 N4 কমপ্লিট করা থাকবে, অথবা জেএফটি। এই ছেলে মেয়েটা খুব সহজেই SSW ভিসায় সে জাপানে যেতে পারতেছে, কেয়ার গিভিং ভিসায়, এবং এই ভিসাটা হবে 5 ইয়ার্সের জন্য। সে ওখানে গিয়ে যদি N3 পাস করতে পারে, তাহলে সে কিন্তু ওই দেশের পাসপোর্ট বা তার ফ্যামিলি নিয়ে তার আর বাংলাদেশে ব্যাক করা লাগবে না, সে ওখানে থেকে যেতে পারবে। এখানে আমি যাদেরকে দেখতেছি আমার মনে হয় না মাদ্রাসার আর কেউ আছেন নাকি মাদ্রাসার? আচ্ছা, একমাত্র ওনাকেই আমরা পেলাম, যার কারণে একটু ওনার সাথেই কথা বলতে চাই। আপনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড হওয়ার পরও কেন জাপান যাওয়ার চিন্তা ভাবনাটা মাথায় আসলো? আসলে আমার বড় ভাই এখান থেকে 2024 সালে এপ্রিলে স্টুডেন্ট হিসেবে জাপান যায়। আমি যখন দাওয়াদি শেষ করার পরে আমার ভাই বলতেছে যে দেশের না থেকে বাইরে যাওয়ার জন্য, বাইরে যেতে হলে সব দেশেই কমপক্ষে এইচএসসি পাস হইতে হবে। আর জাপান একমাত্র দেশ যেখানে আপনার তাদের যে ভাষা আছে N4 শিখলে জাপান যাওয়া যায়। এই জন্য আমার ভাই আমাকে বললো যে যেহেতু এখানে এগুলো থেকে পরে জাপান গিয়েছে, এখানে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এটুকু বুঝলাম যে জেনারেল স্টুডেন্ট অথবা মাদ্রাসার স্টুডেন্ট এটা কোনো বাইন্ডিংস নাই, সবাই যেতে পারবে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা সে যদি ভালো মতো শিখতে পারে, এই তো? জি, আমি প্রথমে 2025 জুলাই ভর্তি হয়েছি, N5 শেষ করার পরে N4 রানিং চলতেছে। আচ্ছা আচ্ছা, মানে 4 রানিং চলতেছে। আপনি তো যে ওয়ার্কিং ভিসায় যাবেন। জি। আচ্ছা, তো ওয়ার্কিং ভিসায় যাওয়ার প্রসেসটা কি এখন, কি অবস্থা? ওয়ার্কিং ভিসা যাইতে হলে N4 শেষ করতে হবে, N4 শেষ করার পর স্কিল টেস্ট করতে হবে, স্কিল টেস্ট শেষ করার পর আপনার কাগজ জমা দিবেন, তারপর ফাইল প্রসেসিং হইব, 3-4 মাসের ভিতরে জাপান। আচ্ছা আচ্ছা, মানে 3-4 মাসের ভিতরে আপনি জাপান যেতে পারবেন, তাই তো? মানে ফাইল প্রসেস হওয়ার পরে। জি। আচ্ছা, ইউনিলিঙ্ক কিভাবে আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করতেছে? ইউনিলিঙ্ক বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করতেছে, একদম শিক্ষার মাধ্যমে তাদের বিভিন্ন দক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা দান করতেছে, তার পাশাপাশি তারা ছাত্রদেরকে ফাইল প্রসেসিং সুন্দরভাবে ফাইল প্রসেসিং করতেছে, তারা পরীক্ষার সময় ছাত্রদের জন্য মুক টেস্টের ব্যবস্থা করতেছে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে একদম জাপান পৌঁছানো, মানে না পৌঁছানো পর্যন্ত সবকিছু ইউনিলিঙ্ক আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন হোসেন। আমি আমার নিজের আত্মীয় স্বজন এবং অনেক স্টুডেন্ট জাপানে পাঠাইছি, স্টুডেন্ট ভিসা পাশাপাশি জব ভিসা। তো যারা নতুন আগ্রহ আছেন জাপানে যাওয়ার জন্য, স্টুডেন্ট ভিসা, জব ভিসা, তারা আমার ইউনিলিঙ্ক এডুকেশনে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে আপনারা আসবেন, আমাদের এখানে আসার পরে জব ভিসা এবং স্টুডেন্ট ভিসার তথ্য জানবেন, জানার পরে যদি আমাদের সেবা বা আমাদের কার্যক্রম ভালো লাগে, আশা করি আমাদের এখান থেকে আপনার জাপান যেতে পারবেন। আমার নাম শহীদুল ইসলাম শাওন, আমি ইউনিলিঙ্কের স্টুডেন্ট। গত 3 মাস আগে এখানে ভর্তি হয়েছি, আর এখান থেকে আমার বড় 2 ভাই জাপানে গেছে, এখন আমি যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি। আর এখানে আমি N5 লেভেলে স্টুডেন্ট, বর্তমানে আমাদের কোর্স প্রায় শেষ দিকে। ভাইজান, আমরা তো কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বললাম, মোটামুটি অনেক ভালো ফিডব্যাক পেলাম আপনাদের বিষয়ে। এখন আমি একটু জানতে চাই যে এখানে স্টুডেন্টদের ভর্তি হওয়ার প্রক্রিয়াটা কি? লেভেল যেগুলো আছে আপনি যেটা বললেন যে 3 মাস এবং 6 মাস, তাই না? তো এখানে ভর্তির প্রক্রিয়া কি, কোর্স ফিটা কেমন আপনারা নিচ্ছেন? জি, জাপানিজে আপনার N5 এবং N4 দুইটা কোর্স করতে হয়, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এবং জব ভিসার ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই। আমরা আসলে N5 15,000 টাকা, N4 15,000 টাকা। এখন আসলে স্টুডেন্টের জন্য এবং জব দুইটার জন্য আসলে দুইটা লেভেলই পড়ালেখা করতে হয়। দুইটা লেভেল আসলে 15-30,000 টাকা হয়, এবং আপনার যারা জব ভিসা যাবে এদেরকে স্কিল টেস্টও করাতে হয়। আচ্ছা আচ্ছা। তো আমরা দুইটা মানে ইয়ার ক্ষেত্রে 30,000 টাকা এককালীন যদি ভর্তি হয়, সেক্ষেত্রে আমরা আপনার সম্মানার্থে আমরা 5,000 টাকা ডিসকাউন্টে আমরা 25,000 টাকা আমরা এই সুযোগটা দিচ্ছি। বিজয়ের মাস ডিসেম্বর মাস পর্যন্ত, পুরো ডিসেম্বর মাস জুড়ে মানে আমাদের এই ব্যবস্থা থাকবে। আমাদের এখানে প্রায় 20 থেকে 25 জন স্টুডেন্টের ক্যাপাসিটি আছে। আচ্ছা জি, আমরা একটা স্টেপ 3 মাস, দ্বিতীয় স্টেপও 3 মাস, এবং আমরা শুধু 6 মাসের কোর্স না, এটা কমপ্লিট পাস করা পর্যন্ত আমরা পড়াবো। অর্থাৎ একটা স্টুডেন্ট যদি মানে পাস করাইতে যে একবার সময় বেশিও প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা তাকে পাস করা পর্যন্ত পড়াবো, প্লাস জাপানের ভিসার পর্যন্ত সার্ভিস, আমরা স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা ওই কাজটা আমরা নিজেরা করে থাকি। অর্থাৎ আজকে আমার এখানে ভর্তি হবে, জাপান যাওয়া পর্যন্ত পুরোপুরি সাপোর্ট দিব। শুধু জাপান যাওয়া না, আমরা এয়ারপোর্টেও আমরা সাপোর্ট দিয়ে থাকি। আমার স্টুডেন্টরা যখন ফ্লাই হয়, আমি নিজে এয়ারপোর্টে আমি এখান থেকে ডিপার্চারে যাই, প্লাস জাপানেও আমাদের প্রতিনিধি আছে, আমাদের লোকজন আছে। আমি নিজেও জাপানে থাকি দীর্ঘদিন, আমি নিজেও স্টুডেন্টদেরকে অনেক এয়ারপোর্ট পিক আপ করি। আমি যখন না থাকতে পারি, তখন আমার যারা লোক আছে ওনারা এয়ারপোর্ট পিক আপ করে, এবং জাপানেও স্টুডেন্টদেরকে, যে কোনো স্টুডেন্ট এবং জব ভিসার ক্ষেত্রে
যেহেতু আমি দীর্ঘদিন জাপানে আছি, যে কোনো সুবিধা অসুবিধায় আমি আমার সাধ্যমতো ছাত্রদেরকে সহযোগিতা করতে চেষ্টা করি। আমি নিজেও ট্রেন করে থাকি, তবে আমি সিনিয়র, লাস্ট পার্টটা আমি করে থাকি, আমি একটু ব্যস্ততা থাকি, সবটা পারি না। আমার এখানে বেশিরভাগ ম্যাডাম আছে ওনারা এবং স্যার আছে, ওনারা আসলে দীর্ঘদিন জাপানে ছিল। এখানে আমরা যে হোস্টেল আছে, আমাদের নিজস্ব হোস্টেল, 2500 টাকা থেকে শুরু করে থাকার ব্যবস্থা আছে। খাবারের খরচ 2 বেলা প্রায় 4000 টাকার মতো, প্লাস 2500, মোটামুটি 6.5 থেকে আমরা থাকা এবং খাওয়ার ব্যবস্থা করি। এখন ছেলেদের পাশাপাশি অনেক মেয়েরা কিন্তু আগে আসতেছে, হ্যাঁ, অনেক মেয়ে, আমাদের অনেক স্টুডেন্ট এবং জব বিষয় আমরা মেয়েদের কাজগুলো করে থাকি। এবং আমি যেটা ফিল করি যে আমি যেহেতু দীর্ঘদিন থাকি, বিশেষ করে আমরা যারা গার্ডিয়ানরা আসলে এই জিনিসটা আসলে অনিশ্চয়তা ফিল করে বা একটা মেন্টালি একটা ওই জায়গাটা আমি সর্বোচ্চ মানে সাপোর্ট দিয়ে থাকি। এখানে পড়ালেখা প্লাস একটা স্টুডেন্টের থাকা খাওয়া মোটামুটি রেসপন্সিবিলিটি যতগুলো গার্ডিয়ান হিসেবে নেওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করি। এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে জাপানে আমার অনেক মেয়ে স্টুডেন্ট আছে, এরা আসলে আফটার সার্ভিস এটা আসলে কোনো সমস্যা অথবা সুবিধা অসুবিধা, সেক্ষেত্রে ওই জিনিসটা আমি সর্বোচ্চ মানে কেয়ার নিয়ে আমি করে থাকি। জাপানেও ছাত্রদের আবাসিকের ব্যবস্থাও আমি আমার সাধ্যমতো, যেহেতু আমি লং টাইম জাপানে ছিলাম, তো আবাসিকের ব্যবস্থা এখান থেকেই আমি কমিউনিকেশন করে অল্প পয়সায় তুলনামূলকে আমি ওই সেবাটা দিয়ে থাকি। এটা আমরা যেহেতু দীর্ঘ 1 যুগ ধরে কাজ করতেছি জাপানে ভিসা নিয়ে, প্লাস আমার যেহেতু 2 যুগের অভিজ্ঞতা আছে, আমি আশা করি ইনশাল্লাহ গার্ডিয়ান হিসেবে যদি কেউ চিন্তা করে যে আপনার সন্তান আমাদের কাছে প্রপারলি সার্ভিস পাবে। পৃথিবীর অনেক দেশেই লেখাপড়া করে বাংলাদেশে ফেরত আসতে হয়, হ্যাঁ, কিন্তু জাপানে লেখাপড়া করে ফেরত আসতে হয় না। জাপানে আপনার প্রায় অলমোস্ট সবাই জাপানে লেখাপড়া কমপ্লিট করে জাপানে সেটেল হয়। বেশিরভাগ স্টুডেন্ট জাপানে সেটেল হচ্ছে। আপনার জাপান পার্মানেন্ট রেসিডেন্ট এবং ন্যাশনালিটি এই দুইটাই কিন্তু ইজি করে দিচ্ছে। সরকার বলতেছে 1 লক্ষ লোক দরকার, যে 1 লক্ষ সরকারের এই টার্গেট। ইনশাল্লাহ আমরা অতি অল্প সময় পড়ালেখা করতে পারবো বা কমপ্লিট করতে পারবো যদি ছাত্ররা ভালোভাবে পড়ালেখা করে। এবং স্টুডেন্ট কিন্তু অনেক পড়ালেখা করতেছে। আমরা যদি 5 বছর আগে ডাটা ধরি, এখন প্রায় 10 গুণ বেশি স্টুডেন্ট বাংলাদেশে ভর্তি হচ্ছে। তার মানে যদি প্রপারলি পড়ালেখা করে জাপান যাওয়া নিশ্চিত, এই নিশ্চয়তাটা অন্তত আমি বলতে পারি। শুধু জাপানে না, বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় মানে অনেক ক্ষেত্রেই এই ল্যাঙ্গুয়েজটা কার্যকরী। যেমন যারা অনেকে আছে আসলে ফাইন্যান্সিয়ালের জন্য বড় একটা অ্যামাউন্ট জাপান দিতে পারে না, তারা আসলে এই দেশেও ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করে জবের অপরচুনিটি আছে। আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করে যেরকম সুযোগ সুবিধা পাওয়া যায়, অনলি জাপানিজে 6 মাস যদি কেউ মনোযোগ দিয়ে পড়া 2nd লেভেল পাস করে বাংলাদেশে এর চেয়ে ভালো স্যালারিতে জব পাওয়া যায়। এবং যদি সে কষ্ট করে পরবর্তী লেভেলটা পাস করে, তার মানে 3 লেভেল পাস করে, তাহলে বাংলাদেশে 50,000 টাকার বেশি ইনকাম করা যায় এবং সে জাপানে যাইতে কোনো টাকা লাগবে না যদি 3 পাস করে। তার মানে যদি প্রপারলি পড়ালেখা করে N5 পাস করে স্টুডেন্ট ভিসা যেতে পারবে। সেক্ষেত্রে আমরা ভিসা পাওয়ার পরে আমরা সার্ভিস চার্জ নিয়ে থাকি, 11-12 লাখ টাকার মতো খরচ হয়। যদি 2nd লেভেল পাস করে সে জব ভিসা যেতে পারে, জব ভিসার ক্ষেত্রে খরচ হয় 5 লাখ টাকা। যদি 3rd লেভেল পাস করে জাপানে যাইতে নিজে কমিউনিকেশন করতে পারে, তাহলে বিমান ভাড়া আর উকিলকে 80-85 হাজার টাকা দিতে হয়। তার মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শুধু জাপান যাওয়ার জন্য না, একটা স্কিল। যদি প্রপারলি পড়ালেখা করে সে নিশ্চিত জাপান যেতে পারবে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর জাপানে যারা যাচ্ছে এরা দীর্ঘদিন পরিবার পরিজন নিয়ে জাপানে সেটেল হচ্ছে এবং জাপান ন্যাশনালিটি পাচ্ছে। আমরা আশা করি এবং সবাইকে আহ্বান জানাই, আসলে আপনাদের সন্তানদেরকে আসলে আমাদের এখানে পাঠান, ল্যাঙ্গুয়েজ শিখান, তাইলে এরা নিশ্চিত ভালো একটা ভবিষ্যতের দিকে যেতে পারবে। এবং পৃথিবীর অনেক দেশ থেকে কিন্তু আমরা সবাই জানি জাপান সম্বন্ধে, জাপান নিরাপদ দেশ, জাপান একটা সেফ কান্ট্রি এবং জাপান নিট অ্যান্ড ক্লিন, এবং জাপানে দীর্ঘদিন থাকা যায়, লং টাইম স্টে করা যায় এবং ভালো ইনকাম করা যায়। ইনকামের যেটা ডিটেলস দিয়ে বলেন, স্টুডেন্ট ভিসার অথবা জব ভিসা যারা জাপানে আছে, জাপানে মিনিমাম ইনকাম ঘন্টায় বাংলাদেশি টাকা 800 প্লাস টাকা, 1 ঘন্টায় ছাত্র এবং জব যারা আছে। এবং এটা যদি 8 ঘন্টার বেশি করে 25% প্লাস, আর রাত্রে করলে আরও 25% প্লাস যোগ হয়। আসলে যারা টাকার চিন্তা করেন যে না আমি টাকা প্লাস একদম সিকিউরিটি লাইফ, আমি মনে করি জাপানটা আসলে বেটার, বেস্ট। ওকে, জি, অনেক ধন্যবাদ আপনাকে নাসির ভাই। আমাদের দর্শকদেরকে বলবো, যারা আপনারা জাপানি ল্যাঙ্গুয়েজ শিখতে চান অবশ্যই চলে আসবেন ইউনিলিঙ্ক এডুকেশনে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।